আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকেন। অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না। তবে আমাদের আবহাওয়াবিদগণও বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি, এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। এপ্রিলে আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব। আসলে সময়ের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সময়ের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে এটা যত সকালের নির্ধারিত সময়ে পরীক্ষা না হলে সেটা যখন দুপুরের দিকে গড়িয়ে যায় তখন জোহরের নামাজের একটা সময়ের একটা বিষয়, সেখানে একটা আলোচনা আছে যে জোহরের নামাজের সময়টা তার মধ্যে পড়ে যায় এবং কিছু কিছু জায়গায় আমাদের দুই বেলাও পরীক্ষা হয়। আর যানজট এবং এই যে অফিসে যাওয়ার যে সময়ের বিষয়টা সেটা একেবারেই রাজধানী কেন্দ্রিক। আমাদের বেশিরভাগ কার্যালয়গুলো হচ্ছে রাজধানীতে, কিন্তু আমাদের সারা দেশের কথা বিবেচনায় পরীক্ষা নিতে হয়। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকেন যে যেহেতু রাজধানীতে ট্রাফিক জ্যাম নিয়ে সেই ধরনের মানে প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। অগ্রিম অনেক অভিভাবক পরীক্ষার্থীদেরকে নিয়ে যথাসময়ে আসার সেই প্রচেষ্টাটা সবসময় তাদের থাকে। কারণটা হচ্ছে রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা, এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। তবে রাজধানী পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশে সিদ্ধান্ত নিতে পারি না। এবং হ্যাঁ, ঢাকা আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা আসলে পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে নতুন কারিকুলামের সুবাদে। তো সেই লক্ষ্যে আমরা আসলে সেভাবে করে আবারও রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা 2026 সালের যে এসএসসি পরীক্ষা সেটাও কীভাবে একটা কম সময়ের মধ্যে এবং অনেক বেশি আমাদের হল সংখ্যা বাড়িয়ে কেন্দ্র বাড়িয়ে কীভাবে সেটা নেওয়া যায় যাতে করে পরীক্ষার্থীদের ভোগান্তিটা কমে। দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার যে এখন যে একটা চ্যালেঞ্জ আছে অনেক জায়গাতে, সেটা কীভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছি। আশা করি এটাতে একটা পরিবর্তন আসবে নতুন কারিকুলামের সুবাদে।